নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিটেল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওবিসি কেসের নতুন আপডেটের ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ওবিসি কেস চলছে, তোমরা সকলেই জানো। সেই ওবিসি কেসের জন্য কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষা কিন্তু এখন বাতিল হয়ে পড়ে আছে। কিন্তু লাস্ট হাইকোর্টের শুনানিতে তোমাদের কিছু নতুন আপডেট কিন্তু উঠে এসেছে, যেটা কিন্তু তোমাদের ওবিসি কেস রিলেটেড আপডেট কিন্তু হতে চলেছে। এই ওবিসি কেসের মীমাংসা নিয়ে কিন্তু হাইকোর্ট কিছু নতুন নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। সেই নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা তোমাদের কাছে এই ধরনের নতুন নতুন আপডেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি পুলিশ এছাড়াও অন্যান্য অনেক ধরনের আপডেট কিন্তু আমরা তোমাদের কাছে নিয়ে আসি। সেই কারণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এবার আমরা দেখে নেবো যে নতুন আপডেটটা কি রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওবিসি জট 2009 এ নিয়ে কিন্তু একটি নতুন আর্টিকেল কিন্তু পাবলিশ হয়েছে। সেই আর্টিকেল সম্বন্ধেই কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। মেইনলি যে আদেশটি রয়েছে সেটি হচ্ছে মহামান্য হাইকোর্টের তরফ থেকে কিন্তু নতুন আদেশ এসেছে। তো আমরা দেখে নেবো যে এখানে কি লেখা রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজ্যের ওবিসি তালিকা নিয়ে জটিলতায় স্কুল স্কুল কলেজ ভর্তি ঘিরে রয়েছে যখন উদ্বেগ বাড়ছে, তখন ঠিক আশার আলো দেখালো কলকাতা হাইকোর্ট। অর্থাৎ স্কুল কলেজে তোমরা অনেকেই জানো যে তোমাদের এইচএস এর রেজাল্ট বেরোনোর পর স্কুল কলেজের কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এই ওবিসি কেসের ঝামেলার জন্য কিন্তু এখনো পর্যন্ত তোমাদের স্কুল কলেজে কিন্তু ভর্তি প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়নি। তোমরা অনেকেই জানো যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, যারা কিন্তু নিজেদের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটি কিন্তু এখনো পর্যন্ত শুরু করে উঠতে পারেনি এই ওবিসি কেসের জন্য। সেই জন্য ওবিসি কে মেশাটা খুবই দরকার। সেই জন্যই কিন্তু কলকাতা হাইকোর্ট নতুন রায় দিয়েছে। সেই নতুন রায়ে কিন্তু কি বলা হয়েছে দেখো। গত বছর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে বাতিল হয়েছিল 2010-এর 2010 ও তার পরের ওবিসি তালিকা। বুধবার বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চের রাজ্যের স্বাস্থ্যবিজ্ঞান বিদ্যালয়ের আওতায় ভর্তি নিয়ে জটিলতা নিরসনে 2009-এর ওবিসি তালিকা মানার রায় দিয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো 2009-এর আগে যে সমস্ত ওবিসি কিন্তু ক্যান্ডিডেট রয়েছে তাদের যে তালিকা হয়েছে, 2009-এর আগে যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা কিন্তু মানার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। অর্থাৎ 2009-এর পরে যে সমস্ত তালিকা তৈরি হয়েছে সেগুলি কিন্তু মানা হবে না, কিন্তু 2009-এর যে তালিকাটা তৈরি হয়েছে সেই তালিকা কিন্তু মানার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চে 2009-এর তালিকা বহাল রেখেছিল। সেই তালিকায় যে 66টি শ্রেণী চিহ্নিত হয়েছিল তারাই এই নিয়ম মতো সংরক্ষণে কিন্তু সুযোগ পাবে বলে জানিয়েছে সিঙ্গেল বেঞ্চ। 1997 ও 2001 এর সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংরক্ষণের হার কিন্তু 7% রয়েছে। আর এছাড়াও 2009-এর ওবিসি তালিকা, 2009-এর তালিকা অবশ্য ওবিসি বিভাজন। সেই ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ এর নির্দেশ 2009-এর তালিকায় এই বিভাগ না থাকলেও কাস্টের উল্লেখ ছিল, এই বিভাগটি না থাকলেও কাস্টের উল্লেখ ছিল। সেই মতোই 2010-এর পর ইস্যু করা ওবিসি সার্টিফিকেট কাস্টের উল্লেখ দেখে অনুমোদিত পৃথক করা সম্ভব। প্রসঙ্গত বি ক্যাটাগরি যথাক্রমে 10 ও 7% সংরক্ষণ কিন্তু চালু হয়েছিল। হাইকোর্ট বুধবারের রায়ে মোট সংরক্ষণ দাঁড়াবে কিন্তু 7%। এই রায়ে রাজ্যের স্কুলে ভর্তি ও সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে এক এক বছর ধরে চলা জটিলতার সমাধানের পথ কিন্তু খুলল বলে মনে করছেন আইনজীবী একাংশ। অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের লাস্ট বছর ধরে তোমাদের যে সমস্ত এক্সামগুলো কিন্তু বাতিল হয়ে পড়ে আছে সেই বাতিল হওয়া এক্সাম কিন্তু এবার কিন্তু শুরু হবে বলে আশা করা যাচ্ছে। কারণ এবার কিন্তু ওবিসি সংক্রান্ত কেস আরো ডিটেলে যদি তোমরা জানতে চাও, মেনলি ওবিসি সংক্রান্ত কেসে যে হাইকোর্ট বলেছে সেটি হচ্ছে তোমাদের 40 থেকে 50 দিনের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত ধরনের যে বিশ্ববিদ্যালয় রয়েছে এছাড়াও এন্ট্রান্স এক্সাম, যেমন ধরো নার্সিং এর এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, এএনএম জেএনএম হয়ে থাকে, এছাড়াও জেনপাস ইউজি হয়ে থাকে, এছাড়াও অনেক এন্ট্রান্স এক্সাম রয়েছে যেগুলো কিন্তু ওবিসি, যেগুলোর ক্ষেত্রে কিন্তু ওবিসি সার্টিফিকেট খুবই একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। সেই জন্য তো আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছেন যে 40 থেকে 50 দিনের মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত কিছু অ্যাডমিশন প্রক্রিয়া এবং এন্ট্রান্স এক্সাম কিন্তু নিতে হবে। সেই কারণে কিন্তু নতুন এই যে দেওয়া হয়েছে যে 2009-এর আগের লিস্ট মেনে কিন্তু পুরোপুরি যে ভর্তি প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু সম্পন্ন করতে হবে। এবার যদি তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া এই সার্টিফিকেট মেনে সম্মত হয় তাহলে কিন্তু তারপর কিন্তু তোমাদের যে নতুন পরীক্ষাগুলি রয়েছে, অর্থাৎ যে পুরনো পরীক্ষা প্লাস নতুন পরীক্ষা যতগুলি পরীক্ষা রয়েছে চাকরির পরীক্ষা যেগুলি রয়েছে সেগুলি প্রত্যেকটাই কিন্তু নতুনভাবে নেওয়া শুরু করা হবে। অর্থাৎ এই যে ওবিসি সংক্রান্ত ঝামেলাটা ছিল সেটা কিন্তু এবার মিটতে চলেছে খুবই তাড়াতাড়ি। হাইকোর্ট যখন রায় জানিয়ে দিয়েছে এরপর তো আর সেরকম কিছু নতুন কিছু নেই বলেই ধরা যায়। তো এটাই হচ্ছে
বন্ধুরা, আজকের ওবিসি আপডেট তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, সেজন্য কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দিলাম যে নতুন ওবিসি আপডেটে কি উঠে আসছে। তো তোমাদের কিন্তু এবার খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে, তাই তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আস্তে আস্তে কিন্তু তোমাদের পরীক্ষার ডেটও দিয়ে দেওয়া হবে, অ্যাডমিট কার্ড রিলিজ হবে, তারপর কিন্তু পরীক্ষা কিন্তু হবে। তো আজকের মতো এইটুকুই রাখবো বন্ধুরা। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। যদি তোমাদের ভ্যালুয়েবল কন্টেন্ট বলে মনে হয় তাহলে নিচে একটা লাইক বাটন থাকবে, ওই লাইক বাটনটাতে ক্লিক করে দেবে। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। তারপর কিন্তু তোমরা পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকু রাখবো বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।